কৃষক থেকে সচিব পর্যন্ত পরস্পর বিরোধী বক্তব্যে আটকে আছে সার ব্যবস্থাপনা। কৃষি কর্মকর্তারা সার সংকটের কথা অস্বীকার করলেও তা প্রকট আকার ধারণ করছে কৃষক পর্যায়ে। সারের বেশি দাম নেওয়ার অভিযোগ মানতে নারাজ ডিলাররা। এই পরিস্থিতির জন্য অব্যবস্থাপনাকে দায়ী করলেন সংশ্লিষ্টরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে ২০২৫-২৬ অর্থবছরে ইউরিয়া সারের চাহিদা রয়েছে ২৬ লাখ টন, বিপরীতে মজুত আছে মাত্র ১,২৪,২১১ টন। একইভাবে টিএসপি, ডিওপি আর এমওপি সারের আকাশছোঁয়া ঘাটতি থাকলেও আগামী ডিসেম্বর পর্যন্ত সারে কোনো সমস্যা হবে না বলে সাফ জানিয়ে দেন কৃষি সচিব। আগামী ডিসেম্বর পর্যন্ত যত সার দরকার আমার সব সার কিন্তু আমার কাছে আছে, বাংলাদেশে আছে, আর রাস্তার মধ্যে আছে, এবং এর মধ্যে বাকিটা আসবে ইনশাআল্লাহ। সারের কোনো সংকট নাই, কোনো কারণ নাই সংকট। মাঠের বাস্তবতা ভিন্ন। চলতি আমন মৌসুমে সার সংকটের চিত্র ফুটে উঠেছে কৃষকের কথায়। জানান, ডিলারের কাছ থেকে সার পাচ্ছেন না, বেশি দামে কিনতে হচ্ছে খুচরা দোকান থেকে। বস্তার মূল্য লেখা আছে, তার চাইতে আমরা 200-300-400 টাকাও সময়তে বেশিতে কিনা লাগে, যেহেতু দোকানদাররা বলে আমরা বেশিতে কিনি, আপনাদেরকে কম করে দেবো কাম্মা। এক ইউনিয়নের সার অন্য জায়গা যাচ্ছে না, এই কারণে কোনো জায়গায় সারের চাহিদা থাকলেও সে দিতে পারে না, আবার কোনো জায়গায় উদ্বৃত্ত আছে। তবে অভিযোগ অস্বীকার করে ডিলাররা জানান, সারের কেজি প্রতি মাত্র 2 টাকা লাভে পোষায় না তাদের। আমাদের অল্প লাভ হয়, আমাদের এখন সবকিছুর তো দাম বাড়ছে, দাম খরচ, আমাদের জীবনযাত্রার মানেরও চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে আমাদের লাভ্যাংশ আরও দরকার। অসাধু ব্যবসায়ীরা আছে, তারা বিভিন্ন জায়গা বিভিন্ন সোর্স থেকে সার আমদানি করে, এরা হয়তো কিছু বেশি দামে বিক্রি করতে পারে। সরকারি সার সরবরাহকারী প্রতিষ্ঠান বিসিআইসি ও বিএডিসি আর সার্বিক দেখভালের দায়িত্বে আছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যোগাযোগ করা হলে এই বিষয়ে কেউ কথা বলতে রাজি হননি। অবৈধ মজুদ পরিবহন ঠিকাদারের কারসাজিকে দুষলেন কৃষক সংগঠনের নেতারা। অবৈধভাবে সার আটক করা হচ্ছে, অবৈধ সার ট্রাকে করে কোথাও নিয়ে যাচ্ছে, তাদেরকে ধরেছে, তারা বলেছে পার্শ্ববর্তী কোথাও দেশে এটা তারা পাচার করে দিবে। তার মানে হচ্ছে আমাদের অভ্যন্তরীণ যে সার ব্যবস্থাপনা, এই বাজার ব্যবস্থাপনার মধ্যে একটা সংকট আছে। সুনির্দিষ্টভাবে যেটা করা দরকার, বাজার মনিটরিংকে জোরদার করা দরকার, সারের বাজার মনিটরিংকে জোরদার করা দরকার। এটা হচ্ছে আমাদের একদম পোর্ট থেকে শুরু করে অথবা কারখানা থেকে শুরু করে একদম শেষ কৃষক পর্যন্ত এটা নিশ্চিত করা দরকার। সরকারি নজরদারি এবং সুষ্ঠু ব্যবস্থাপনা থাকলে এই পরিস্থিতি সৃষ্টি হতো না বলে জানান সাবেক এই কৃষি সচিব। যে দপ্তরগুলো, তাদের মিসম্যানেজমেন্ট, মিসহ্যান্ডেলিংয়ের জন্য এটা কিছুটা হয়েছে, কারণ এখানে সরকারের নজরদারিটা প্রপার না থাকার কারণে ব্যবসায়ীরা সুযোগ নিয়েছে। বাট গত জুলাই অভ্যুত্থানের পরে যেটা হয়েছে যে অনেক ডিলার, অনেক ট্রান্সপোর্টেশন কোম্পানি, অনেক সাপ্লায়ার, অনেক ইম্পোর্টার পালিয়ে গেছেন সোজা হিসাব না থাকাতে এই জায়গায় একটা গ্যাপ হয়ে গেছে। সুতরাং ওই গ্যাপটা এখনও আমরা মনে করি যে সুচারুরূপে আমরা সম্পন্ন করতে পারিনি। এই জায়গাটা নজর দেওয়া দরকার। আমি শুরুতেই যেটা বলেছি যে কৃষি মন্ত্রণালয়ের নেতৃত্বে এই জায়গাটাকে আরও বেশি জোর দেওয়া উচিত যে এই গ্যাপগুলা মিনিমাইজ করে যাতে ডিস্ট্রিবিউশনটা প্রপার হয়। কৃষি মন্ত্রণালয়ের তথ্য বলছে ২০২৫-২৬ অর্থবছরে সারের চাহিদা প্রায় ৫৮ লাখ টন। ফয়জুর রহমান, চ্যানেল 24, ঢাকা।